আধুনিক যুদ্ধবিমানের কথা যখন আসে তখন ইউরোপের আকাশ প্রতিরক্ষার মুকুট মনে করা হয় একটি নামকে, ইউরোফাইটার টাইফুন। এর নাম শুনলেই মনে আসে অবিশ্বাস্য গতি, নিখুঁত কৌশল আর বিধ্বংসী শক্তির কথা। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি 4টি ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের প্রতিরক্ষা প্রযুক্তির এক দুর্দান্ত মেলবন্ধন। কিন্তু এই টাইফুন ঠিক কতটা শক্তিশালী, আর এর বিশেষ গুণগুলোই বা কী? আজকের ভিডিওতে আমরা ডুব দেব এই সুইং রোল কমব্যাট এয়ারক্রাফটের গভীরতায়, যা একই মিশনে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে ভূমিকা বদলাতে পারে। টাইফুনের জন্ম হয়েছিল স্নায়ুযুদ্ধের শেষের দিকে, ভবিষ্যতের আকাশপথকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে। এটি একটি টুইন ইঞ্জিন ক্যানার্ড ডেল্টা উইং নকশার বিমান, মাল্টি রোল ক্ষমতা। টাইফুনকে প্রথম দিকে এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে ডিজাইন করা হয়েছিল, কিন্তু এখন এটি একটি সত্যিকারের মাল্টি রোল ফাইটার জেট। অর্থাৎ এটি শুধু অন্য বিমানকে ধ্বংস করতেই পারে না, স্থলভাগের লক্ষ্যের উপরও নির্ভুল হামলা চালাতে পারে। অ্যারোডাইনামিক ডিজাইন, ক্যানার্ড বা ছোট ডানা যা মূল ডানার সামনে থাকে এবং ডেল্টা উইংয়ের এই বিশেষ নকশা বিমানটিকে অবিশ্বাস্য ক্ষিপ্রতা বা অ্যাজিলিটি দিয়েছে, যা ডগ ফাইটে একে দারুণ সুবিধা দেয়। টাইফুনের শক্তির মূল উৎস হল এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোজেট ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো শুধু শক্তিশালীই নয়, অত্যন্ত নির্ভরযোগ্য এবং রক্ষণাবেক্ষণেও তুলনামূলকভাবে সহজ। থ্রাস্ট, প্রতিটি ইঞ্জিন প্রায় 20,000 পাউন্ড বা প্রায় 90 কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করে। এই বিপুল শক্তি বিমানটিকে দেয় একটি অসাধারণ থ্রাস্ট টু ওয়েট রেশিও। গতি ও উচ্চতা, টাইফুনের সর্বোচ্চ গতি ম্যাক 2 পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এটি প্রায় 55,000 ফুট বা 16,700 মিটারের বেশি উচ্চতায় উঠতে পারে, যা এটিকে অধিকাংশ বাণিজ্যিক বিমানের নাগালের বাইরে রাখে। সুপার ক্রুজ ক্ষমতা, টাইফুন আফটার বার্নার ব্যবহার না করেও সুপারসনিক গতিতে উঠতে পারে, যাকে সুপার ক্রুজ বলা হয়। এটি জ্বালানি সাশ্রয় করে এবং এটিকে দ্রুত দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। ইউরোফাইটার টাইফুনকে আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করেছে এর অত্যাধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। ক্যাপ্টার ই রাডার, এটি টাইফুনের মস্তিষ্ক। এটি একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার। এই রাডার একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধেও অত্যন্ত কার্যকর। পাইরেট ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক বা পাইরেট, এটি একটি প্যাসিভ সেন্সর যা বিমানের তাপ বা ইনফ্রারেড স্বাক্ষর শনাক্ত করে লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে। এর বিশেষত্ব হল এটি রাডার ব্যবহার না করেও কাজ করতে পারে, ফলে বিমানটি নীরবে শিকার করতে পারে। প্রোটেরিয়ান ডিফেন্সিভ এইড সাবসিস্টেম, এই স্বসুরক্ষা ব্যবস্থাটি টাইফুনের সুপার পাওয়ার বলা যায়। এটি শত্রু রাডারকে জ্যাম করে দিতে পারে, ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তন করতে পারে এবং পাইলটকে সমস্ত হুমকির সম্পর্কে সতর্ক করতে পারে। এটি ইলেকট্রনিক নজরদারি এবং কাউন্টার মেজার্সের একটি সম্পূর্ণ প্যাকেজ। টাইফুন মোট 13টি হার্ড পয়েন্ট ব্যবহার করে বিপুল সংখ্যক এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এয়ার টু এয়ার মিসাইল, মেটিওর, এটি একটি র্যামজেট পরিচালিত রাডার গাইডেড ক্ষেপণাস্ত্র যা নো এসকেপ জোন বা এড়ানোর সুযোগ নেই এমন এলাকা তৈরি করে অনেক দূরের লক্ষ্যকেও ধ্বংস করতে পারে। AMRAAM, যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। ASRAAM, উচ্চ ক্ষমতাসম্পন্ন শর্ট রেঞ্জ ইনফ্রারেড মিসাইল। এয়ার টু সারফেস মিসাইল ও বোমা, স্টর্ম শ্যাডো, এটি একটি অত্যন্ত দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা সুরক্ষিত লক্ষ্যেও আঘাত করতে পারে। ব্রিমস্টোন 2, এটি ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকর প্রিসিশন গাইডেড মিসাইল। এছাড়াও এটি বিভিন্ন ধরনের গাইডেড বোমা যেমন পেওয়ে 4 বহন করতে পারে। ক্যানন, একদম কাছে থেকে লড়াইয়ের জন্য এতে রয়েছে 27 মিলিমিটার মাউসার রিভলভার ক্যানন, যা প্রতি মিনিটে 1700টি গুলি ছুড়তে সক্ষম। ইউরোফাইটার টাইফুনকে সম্পূর্ণরূপে পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান বলা যায় না, কিন্তু এর নকশায় এমন কৌশল অবলম্বন করা হয়েছে যা এর রাডার সিগনেচার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। কম্পোজিট উপাদান, টাইফুনের এয়ারফ্রেমের প্রায় 70% কার্বন ফাইবার কম্পোজিট এবং 12% গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক দিয়ে তৈরি। এর ফলে বিমানটির ওজন প্রথাগত উপাদানের তুলনায় 30% কমেছে, যা এর গতি ও পারফরমেন্স বাড়িয়েছে। বিমানের মোট পৃষ্ঠের মাত্র 15% ধাতব, যা রাডার নির্ভর সিস্টেম থেকে এটিকে আড়ালে রাখতে সাহায্য করে। ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, অত্যাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাই বাই ওয়্যার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম বিমানটিকে অত্যন্ত দ্রুত এবং নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে সুযোগ দেয়। টাইফুনের ককপিট তৈরি করা হয়েছে পাইলটের সুবিধার্থে। গ্লাস ককপিট ও HUD,
পাইলট একটি ওয়াইড অ্যাঙ্গেল হেড আপ ডিসপ্লের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি চোখের সামনে দেখতে পান। 3টি রঙের মাল্টিফাংশন হেড ডাউন ডিসপ্লে যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ চিত্র তুলে ধরে। হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক ডিজাইন এটি নিশ্চিত করে যে পাইলটকে হাত সরিয়ে নেওয়া ছাড়াই সমস্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ চালাতে পারবেন। হেলমেট মাউন্টেড ডিসপ্লে বা HMDS এটি পাইলটকে কেবল চোখ ঘুরিয়েই লক্ষ্য লক করতে এবং মিসাইল ছুড়তে সাহায্য করে। তার মানে বিমান যেদিকে তাকিয়ে আছে পাইলট সেদিকে না দেখলেও লক্ষ্য ধরা পড়বে। সব মিলিয়ে ইউরোফাইটার টাইফুন একটি সুপারসনিক গতি, উচ্চ ক্ষিপ্রতা, অত্যাধুনিক সেন্সর এবং বিপুল মারণশাস্ত্রের এক সমন্বয়। এর সুইং রোল ক্ষমতা এটিকে যে কোনো মিশনের জন্য তৈরি করে। এয়ার সুপিরিয়রিটি, স্থল হামলা, গোয়েন্দা নজরদারি সব ক্ষেত্রেই এটি বিশ্বের অন্যতম যুদ্ধবিমান হিসেবে নিজেদের প্রমাণ করেছে। টাইফুন ইউরোপীয় বিমান বাহিনীর মেরুদণ্ড এবং আগামী কয়েক দশক ধরে এটি আকাশের প্রতিরক্ষা নিশ্চিত করতে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামরিক প্রযুক্তির এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।